হ্যালো, আবার চলে এসেছি বিথিকা ব্লগ। তাই আজকের মেনু হচ্ছে চিকেন পকোড়া। তা সকালবেলায় আমি মাংস নিয়ে আসছে, মাংসটা ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম লেবু আর হচ্ছে টমেটো সামান্য লবণ দিয়ে। এটা মাখার পর ম্যারিনেট হয়ে গেছে, সন্ধ্যের সময় এটা ভালো করে চিপড়িয়ে এক্সট্রা জলটা বের করে রেখে দিয়েছি। তাই এক্সট্রা জলটা দেখেছেন কতটা বেরিয়েছে। তারপরে এদিকে আলাদা বাটিতে মাংসগুলো নিয়ে নিচ্ছি, ওই ভিতরে এক করে সব মশলা। প্রথম দিলাম লবণ, তারপর হচ্ছে হলুদ, তারপরে কাশ্মীরি লঙ্কাটা আপনারা কালারের জন্য দিতে পারেন, আর এমনিও দিতে পারেন। আমি কালারের জন্য দিয়েছি, কালারটা ভালো আসে। তারপর দিয়েছি জিরের গুঁড়ো, তারপরে দিচ্ছি পেঁয়াজ বাটা আর রসুন বাটা, লঙ্কা বাটাটা ঝালের জন্য দিয়েছি। আপনার যেরকম ঝাল খান সেরকম ঝালের জন্য দিতে পারেন। আর একটা ডিম দিয়েছি, আর একটু বেসন দিয়েছি, আর কর্নফ্লাওয়ার। তো এটা আপনারা পরিমাণ মতন দিতে পারেন। এবার এগুলো ভালো করে মিশিয়ে মেখে ফেলবো, একদম মাখবো টাইট করে, জন্য বেশি পাতলাও না বেশি মোটাও না। তো দেখুন মাখা কমপ্লিট। এটা হচ্ছে এখন একটু ম্যারিনেট হতে দিয়ে দেবো, ঢেকে দেবো। কিছুক্ষণ পর এসে আবার তুলে দেখবো টেস্ট ঠিক আছে। তা সব একদম পারফেক্ট হয়ে গেছে, তো ভাজা বসিয়ে দেবো। চলো এবার পকোড়া ভাজা হোক সবাই মিলে খাওয়ার জন্য। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তা কড়াইটা আগে দিক গরম বসিয়ে দিয়েছিলাম, তা গরম হয়ে গেছে কড়াই। এবার এর ভিতরে তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হচ্ছে নাকি দেখে নেবো। তারপরে ওতে এক করে পকোড়া ভাজা শুরু হয়ে গেছে পকোড়া। তো আপনারা পকোড়া সবসময় প্রথমে লোতে রাখবেন, তেলটা বেশি গরম করতে দেবেন। তেলটা বেশি গরম হয়ে গেলে তারপরে গ্যাসটা একটু কমিয়ে দেবেন। তা আমি দেখেছেন তেলটা কত টক করে ফুটছে, কেন ওইটা আঁচটা বাড়ানো ছিল, তেলটা ভালো করে গরম হয়েছে। তারপরে হচ্ছে মাংসটাও ভিতর দিয়ে সেদ্ধ হবে আর একটু মচমচে হবে। তার দিকে গ্যাসটা কমাবো। এবারে হালকা করে এগুলো সব ভাজা শুরু করো। দেখুন হাতের ভাজা শুরু হয়ে গেছে, লাল হয়ে এসছে। এটা যতক্ষণ লাল না হয়েছে হালকা হাত দিয়ে নাড়াচাড়া দেবেন, পুড়ে না যায় খেয়াল রাখতে হবে। তার বেশ এখানে ভাজা হয়ে গেছে। আমি এটা তুলে দিলাম। এটা তুলে আবার তেলের ভিতরে করে ছেড়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানটা কত কমানো আছে, বুঝতেই পারছেন। কেন জিনিসটা পুড়ে গেলে না তিতো হয়ে যায়। মাংস পকোড়া একটাই জিনিস, তিতো হয়ে গেলে আর ভালো লাগে। আর আজকের আমার ছেলের পকোড়া খেতেও খুব ভালোবাসে, মাংস পকোড়া। তাই ওর জন্য প্রায় বানানো হয় আমার ঘরে মাংস পকোড়া। তাই এই যে মাংস পকোড়া ভাজা হয়ে গেছে, কিন্তু এখনও কমপ্লিট না। এই দেখুন আবার তেলে ছাড়া হলো। এটা হচ্ছে মচমচ করার জন্য এটা তেলে আবার ভাজা হবে। তো তেল দিয়ে ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে জলজিরা, তারপর জলজিরার ভিতরে একটু মাখামাখি করে নেবো এটা। তারপরে শেষ। আপনাদের কীরকম লেগে